আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আর আজকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আপনাদের খুবই রিকোয়েস্টেড কিছু প্রশ্নের উত্তর সহ আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিব, যেমন আমি কিভাবে আসলে ভিডিও শ্যুট করি, আবার ভিডিও শ্যুট করার জন্য কি ব্যবহার করি সে বিষয়ে অনেক আপু আমাকে মেসেঞ্জারে নক করেছেন। আসলে সবাইকে হয়তো রিপ্লাই দিতে পারিনি, তো আমি ভাবলাম যে এটা নিয়ে যদি একটা ভিডিও বানাই তাহলে হয়তো আপনাদের সবার সেই প্রশ্নগুলোর উত্তর প্র্যাকটিক্যালি পেয়ে যাবেন। তো এই জন্যই আর কি ভিডিওটা মেক করেছি। আমি ভিডিও করার জন্য খুব স্পেশাল তেমন কিছু ব্যবহার করি না, আমার হাতে থাকা মোবাইল ফোনটা ইউজ করি। আর আমার এই যে একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ডটা ব্যবহার করে আমি সাধারণত ভিডিওগুলো শ্যুট করে থাকি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই স্ট্যান্ডটা আমি কোথা থেকে কিনেছি এবং কত দিয়ে কিনেছি। এই স্ট্যান্ডটা আমি কিনেছি দারাজ থেকে। দারাজ অ্যাপের মাধ্যমে আপনারা এই স্ট্যান্ডটা কিনতে পারবেন। আর এটা আমি 350 টাকায় কিনেছি। আসলে দারাজে বিভিন্ন প্রাইসের স্ট্যান্ড পাওয়া যায়, বিভিন্ন রকম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্ট্যান্ড কিনতে পারেন। সেখানে হাই কোয়ালিটির থেকে এরকম লো কোয়ালিটির জিনিস সব কিছুই পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো একটা স্ট্যান্ড সিলেক্ট করে নিতে পারেন। তবে এটার দাম কম বলে যে একেবারে খারাপ তা কিন্তু না, বেশ ভালো একটা স্ট্যান্ড, এবং এটা বিশেষ করে যারা নতুন তাদের জন্য আমার মনে হয় পারফেক্ট। আর আমি এটা অনেক দিন ধরে ইউজ করছি, প্রায় 2 থেকে 3 বছর হবে। এটার কালার দেখেই বুঝতে পারছেন যে এটার কি অবস্থা, বাট এটা এখনও অনেক ভালো সার্ভিস দেয়। তো সে যাই হোক, স্ট্যান্ড গেল। এখন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি আসলে কোনো লাইট ইউজ করি কিনা। না, আমি কোনো লাইট ইউজ করি না, কারণ আমার বাসাটা আসলে খোলামেলা। আমি একটু আগেও জানালাটা দেখালাম, যদিও আমার বাসার দেয়ালগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে, কিন্তু প্লিজ সে বিষয় নিয়ে কেউ কোনো কমেন্ট করবেন না, কারণ আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি তাই আসলে নিজের মতো কিছু করতে পারি না। বাট আমাদেরকে বাড়িওয়ালা বলেছে যে বাসায় কালার করে দিবে। এগুলো আসলে বৃষ্টির পানি এসে দেয়ালগুলো নষ্ট হয়ে গেছে, যেহেতু চারপাশটা খোলামেলা সেজন্য হয়তো বাসাটার এই অবস্থা। তবে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আসে, আর অনেক বেশি আলো আসে দিনের বেলা। আর তারপরেও যদি আকাশ মেঘলা থাকে তাহলে আমি লাইট হিসাবে আমার রুমে যে লাইটটা আছে সেটাই ইউজ করি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে স্ট্যান্ডটা আসলে কীরকম হয়। স্ট্যান্ডটা আসলে অনেকভাবে ইউজ করা যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন লকগুলো খুলে খুলে কিন্তু এটাকে বড় করা যায়। আমি এই যে বড় করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাকে যখন বড় করবেন তখন আবার লকগুলো লাগিয়ে দিবেন, না হলে কিন্তু যখন এটাকে দাঁড় করাবেন তখন কিন্তু আবার ভেতরের দিকে ঢুকে যাবে। তো এই স্ট্যান্ডটাকে বড় করে নিচ্ছি। আসলে এই যে আগে বললাম আমার স্ট্যান্ডটার অনেক দিন বয়স হয়ে গেছে, তাই কিছু কিছু অংশ খুলেও গেছে, বাট এটাকে আমি এভাবেই ইউজ করতে পারি, কোনো প্রবলেম হয় না। তো এই যে আমি এটা যখন নিচে থেকে কোনো ভিডিও শ্যুট করি তখন এভাবে বড় করে রাখি, এবং সামনে মোবাইলটা সেট করে দিয়ে আসলে ভিডিও শ্যুট করা হয়। আবার অনেক সময় আমি এটাকে উপরে তুলেও ইউজ করি, তখন এটাকে ছোট করে নেই। আসলে দেখা যায় যে নিচে যখন দিয়ে কোনো ভিডিও করি, যেহেতু বাসায় বাচ্চা থাকে তখন কিন্তু তারা দৌড়াদৌড়ি করে, অনেক সময় কথা বললেও শোনে না। তো দেখা যায় যে পায়ের সাথে লেগে মোবাইলটা পড়ে যায়, কিংবা স্ট্যান্ডটাও পড়ে যায়। তো সেজন্য আমি সবসময় চেষ্টা করি বিছানার উপরেই ছোট করে নিয়ে স্ট্যান্ডটাকে ইউজ করার, কারণ যে যেন আমার মোবাইলটা ভেঙে না যায়। তবে আপনাদের যাদের বাসায় বাচ্চা নেই তারা কিন্তু এটাকে বড় করে ইউজ করতে পারেন। তো আমি সাধারণত এই যে এখন যেই ইয়েতে দেখতে পাচ্ছেন এরকম করেই সেলাইয়ের ভিডিওগুলো করি। আমি আসলে এখানে মোবাইলটা সেট করে নেই। আসলে এই মোবাইলটা আমার নষ্ট, না হলে আপনাদেরকে দেখাতে পারতাম। তো এই নষ্ট মোবাইলটাই আপনাদেরকে এখানে সেট করে দেখিয়ে দিচ্ছি। আর আমি হাত দিয়ে ধরে আমার মোবাইলটা দিয়ে ভিডিও করছি। তো এক হাতে আসলে মোবাইলটা সেট করতেও পারছি না, যার জন্য আমি মোবাইলটা রেখে আবার আপনার
এই মোবাইলটা সেট করে নিয়েছি। বাট এই যে এখানে একটা রাবারের মতো পন্সের একটা থাকতো, যেটা থাকলে মোবাইলটা খুলে আসে না, বাট এটা আমার বাচ্চারা তুলে ফেলেছে এখানকার আঠাটা। তো এখানে আমি কাগজ কিংবা টিস্যু পেপার দিয়ে কিন্তু মোবাইলটা ভালো করেই সেট করতে পারি, কোনো প্রবলেম হয় না। তো নতুন অবস্থায় কিন্তু সবই ভালো থাকবে, বাট যাদের বাসায় বাচ্চা আছে তারা একটু কেয়ারফুলি এটাকে ইউজ করবেন, না হলে কিন্তু ওই যে মোবাইল পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে মোবাইলটা আমি এখানে সেট করে নেব। আর এই যে নিচের দিকে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সাধারণত আমি বসে হচ্ছে ভিডিও শ্যুট করি ঠিক এভাবে। আসলে আরেকটা ব্যাপার বলি, যারা ইউটিউবে ভিডিও শ্যুট করতে চান তারা মোবাইলটাকে সবসময় এরকম হরিজন্টালি রাখবেন, কিন্তু এভাবে রাখে সবসময় ভিডিও শ্যুট করবেন, তাহলে মানে ভিডিওটা সুন্দর হবে আর মানে দেখতেও পারফেক্ট হবে একেবারে ইউটিউবের জন্য। আর যারা ফেসবুকের জন্য করবেন তারা মোবাইলটাকে এভাবে লম্বা বা খাড়া করে নেবেন আর কি। তো এই হচ্ছে মোটামুটি আমার স্ট্যান্ড, লাইট সব কিছু বলে দিলাম। আর যাদের বাসায় লাইট নেই, আলো বাতাস নেই, আলো নেই, বিশেষ করে তাদের জন্য আমি বলবো যে একটা রিং লাইট কিনে নিতে পারেন। এটা আপনার 1000 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন যদি আলো না থাকে তাহলে। তো আর সেলাইয়ের জন্য কি লাগে সেটা তো আপনারা জানেনই। এইগুলো তো এভাবে আসলে আমি এখানে বসে সাধারণত ভিডিওগুলো শ্যুট করে থাকি, সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর অনেকেই আবার আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি ভয়েস ওভার করার জন্য কোনো মাইক্রোফোন ইউজ করি কিনা। তো সেই ক্ষেত্রে উত্তরটা হচ্ছে না, কারণ আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না। আমি মোবাইলটাকে হাতে নিয়ে মুখের কাছে রেখে ভয়েস ওভার করে থাকি। আর হচ্ছে এটা সবাই করতে পারবে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা আমি আবারও বলে দিচ্ছি, আমি হচ্ছে ভিডিও শ্যুট করার জন্য আমার হাতের মোবাইলটা, একটা স্ট্যান্ড আর হচ্ছে ঘরের লাইটটাই ইউজ করি, অন্য কোনো কিছু না। আর যাদের বাসায় আসলে আমার বাসার মতো বিশেষ করে আলো বাতাস নেই, তারা হচ্ছে একটা রিং লাইট কিনে নিতে পারেন। আর আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না, কারণ হচ্ছে আমার মোবাইলেই ভয়েস ওভার করতে পারি। আশা করি যারা আমাকে মেসেঞ্জারে নক করেছিলেন সব আপুরা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আসলে এই প্রশ্নগুলো করার জন্য, না হলে হয়তো আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারতাম না। আমি আসলে সব কিছুই বলে দিলাম। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি যে সবসময় স্ট্যান্ড ব্যবহার করে সব ভিডিও করি ব্যাপারটা এরকম না। অনেক সময় আমি হাতে নিয়েও, যেমন কোনো একটা কাজ যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আমি হাতে নিয়ে মোবাইলটাকে সামনে এই যে যেমন ধরেন এই কুশন কভারগুলো, আমি এটাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, আবার কখনো উপর থেকে দেখানোর চেষ্টা করছি। এটা আসলে আপনার নিজের উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে জিনিসটাকে শো আপ করতে চাচ্ছেন সেটার উপরে। কারণ হচ্ছে যে যেহেতু আপনার ভিডিওগুলো অডিয়েন্স দেখবে, আর সেটা যদি অ্যাট্রাকটিভ না হয় তাহলে সাধারণত অডিয়েন্স সেগুলো পছন্দ করবে না। তো এজন্যই আর কি ভিডিও যখন শ্যুট করবেন তখন এরকম কিছু জিনিস করার চেষ্টা করবেন, আপনার হাতে নিয়ে মোবাইলটাকে এক একভাবে এক এক জায়গায় এক এক অ্যাঙ্গেলে রেখে আসলে ভিডিওগুলো শ্যুট করার, তাহলে আপনার ভিডিও সুন্দর হবে। তো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।